আমেরিকার অঙ্গরাজ্য টেনেসির এরভিন শহরে খুনের অপরাধে হাতিকেও ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ১০০ বছর আগের সেই ঘটনা আজও নজিরবিহীন। সে সময় মাহুতকে খুনের অপরাধে ফাঁসি দেওয়া হয় শহরের সবচাইতে জনপ্রিয় সার্কাসের অন্যতম আকর্ষণ মেরি নামের একটি হাতিকে। আজও অপরাধবোধ যেন কুড়ে কুড়ে খায় এই মার্কিন শহরের প্রতিটি বাসিন্দাকে। ১৯১৬ সালে ঘটেছিল পৃথিবীর ইতিহাসে বিরলতম এই ঘটনাটি। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মাত্র ৮ বছর বয়স থেকে সার্কাসে খেলা দেখাতে শুরু করেন চার্লি স্পার্কস। এই সময় চার্লির বাবা ৪ বছর বয়সী ছোট্ট মেরিকে কিনে আনেন। মেরি আস্তে আস্তে বড় হতে থাকে এবং চার্লি স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো নামে একটি সার্কাসে খেলা দেখাতে শুরু করেন। নিঃসন্তান স্পার্কস ও তার স্ত্রী অ্যাডি মিচেল নিজেদের সন্তানের মতোই ভালোবাসতেন মেরিকে। স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো এবং মেরির বুদ্ধিদীপ্ত কলাকুশলের খবর দ্রুত আমেরিকার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ভার্জিনিয়ায় খেলা দেখানোর সুযোগ পায় স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো। সার্কাসের দল সেখানে পৌঁছেও যায়। ভার্জিনিয়ার সেন্ট পল এলাকায় তাঁবু টানায় স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শোয়ে। এ সময় মেরির মাহুত হওয়ার জন্য স্থানীয় একটি হোটেলের কর্মচারী এলড্রিজ আবেদন জানান। নাছোড়বান্দা এলড্রিজের আবদার দেখে চার্লি তাকে মেরির দেখভালের দায়িত্বে নিয়োগ করেন। এলড্রিজকে হাতি দেখভালের জন্য যাবতীয় নিয়মকানুন শিখিয়ে দেওয়া হয়। ১২ সেপ্টেম্বর ১৯১৬ খেলা দেখানোর সময় এলড্রিজের নির্দেশে তেমনভাবে সাড়া দিচ্ছিল না মেরি। বিপাকে পড়ে মেরির মাথায় রডের খোঁচা দিয়ে তাকে বাগে আনার মরিয়া চেষ্টা চালায় এলড্রিজ, আর এতেই মেজাজ হারায় মেরি। এলড্রিজকে সুরে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে, পা দিয়ে পিষে দেয় এলড্রিজের মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এলড্রিজের। আতঙ্কে সার্কাসের তাঁবু ছেড়ে পালিয়ে যান দর্শকরা। পরবর্তীতে চার্লি সবাইকেই বোঝানোর চেষ্টা করেন যে সেদিনের ঘটনায় দোষ মেরির নয় বরং এলড্রিজের, কিন্তু চার্লির কথা তখন কেউই শুনতে রাজি হয়নি। শহরের বেশিরভাগ মানুষ একজোট হয়ে মেরিকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তে অবিচল রইলেন। অবশেষে ১৩ সেপ্টেম্বর ১৯১৬ সালে মেরির মৃত্যুদণ্ড কার্যকর করতে ইন্ডাস্ট্রিয়াল ক্রেন নিয়ে আসা হয়। মেরির গলার সঙ্গে ক্রেনের শক্ত শেকল বেঁধে দেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল ক্রেনটিকে নির্দেশ দেওয়া হলেই সেটি একটানে মেরিকে মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে ঝুলিয়ে দেয়, কিন্তু ক্রেনের শিকল ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ে যায় ৫ টন ওজনের মেরি। মেরুদণ্ড ভাঙলো, পাঁজর ভাঙলো, গলার কাছের চামড়া মাংস ছিঁড়ে রক্ত পড়তে লাগলো, কিন্তু তাতেও শান্ত হয়নি সেখানে উপস্থিত কয়েকশো মানুষ। গলায় শেকল বেঁধে ফের মেরিকে ঝুলিয়ে দেওয়া হয়। ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেরি। ঘটনার ১০০ বছর পেরিয়ে ওই শহরের নতুন প্রজন্ম হাতি সংরক্ষণের জন্য নানা উদ্যোগে সামিল হচ্ছে। মেরিকে স্মরণ করে প্রতি বছর বিশেষ তহবিল গড়ে হাতির দেখভালের ব্যবস্থা সুনিশ্চিত করছে। এসবের মধ্য দিয়ে এরভিন শহরের বর্তমান নাগরিকেরা যেন ১০০ বছর আগে তাদের পূর্বপুরুষদের করা ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছে।